এটা আমরা তো বিএনপির দল থেকে কোনো আমরা প্রতীকও পাইনি, দল থেকে নমুনা শোনা যায়নি। আমরা আসলে সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করে, কিন্তু আমরা স্বতন্ত্র হয়ে নির্বাচিত হই। এই যে সরকার এসে সকল কাউন্সিলরদেরকে বাতিল করে দিল, এই সিদ্ধান্তটা সরকারের কতটা যুগোপযোগী ছিল বলে? এটা তো আসলে নির্বাচিত সরকার না, একটা দেশে আইন আছে, আইনের মাধ্যমে কিন্তু সব কিছু বিচার করা যায়। যদি আইনকে না মানে, যদি অধ্যাদেশের মাধ্যমে দেশ চালায়, তাহলে তো দেশে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে, যেটা পরীক্ষিত। এই সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাচিত কাউন্সিলরদেরকে রাতের অন্ধকারে, মধ্যরাতের পরে প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে সমস্ত কাউন্সিলর, পৌরসভা, ইউনিয়ন চেয়ারম্যানগণকে বাতিল করেছে। কিন্তু আইনে তো এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। যারা নৌকা প্রতীক নিয়ে, ফাঁসিবাদী পরিচয় নিয়ে যারা নির্বাচন করেছে, তারা বহাল আছে ইউনিয়ন পরিষদে, অথচ সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর সাধারণ আসনে এবং কোনো দলমত নির্বিশেষে সব শ্রেণীর ভোট নিয়ে যারা নির্বাচিত হয়ে সিটি কর্পোরেশনের সেবা দিচ্ছে, এবং সিটি কর্পোরেশনের নাগরিকের অক্সিজেনই হচ্ছে একটা কাউন্সিলর, অথচ সেই কাউন্সিলরকে অপসারণ করে জনগণের দুর্ভোগ বাড়েছে। যারা দায়িত্বে আছেন তারা তো জনগণের যদি কল্যাণ চায়, মঙ্গল চায়, গণতন্ত্রের যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তো জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। সেই শাসন তো হচ্ছে না, কারণ এখন যারা প্রশাসককে যে দায়িত্ব দিয়েছে, তারা তো স্বৈরাচারী সরকারেরই তারা মদতপুষ্ট সে প্রশাসক। তারা তো জনগণের সেবা দেয় না, তারা চাকরি করে। তারা সপ্তাহে 5 দিন অফিস করে, 3 দিন ঢাকায় থাকে, 3 দিন মিটিং করে। ওরা তো জনগণের ওয়ার্ডও যায় না, সুখ দুঃখের কথাও বোঝে না। আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু, এর মধ্যে যত রকমের সমস্যা, কাগজ, বিচার, সালিশ, এন কোনো কাজ নাই। যদি আপনি আপনার নিজের কথা চিন্তা করবেন যে আপনার একটা চাকরির জন্যে নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশন সনদ, প্রত্যয়নপত্র, মানে সব কিছুই কিন্তু একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কাগজ কিন্তু সিটি কর্পোরেশন সরবরাহ করতে হবে। সেই সরবরাহ বঞ্চিত হচ্ছে মানুষ, সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একটা কাগজের জন্য নাগরিক সনদ নিতে গেলে একটা দরখাস্ত করতে হয়। সেই দরখাস্ত ওয়ার্ড সচিব নিয়ে যায় প্রশাসকের কাছে। সেই প্রশাসক তার অফিসে কখন বসবে, সই হবে, 7 দিন লাগুক, 10 দিন লাগুক, তারপরে জনগণ পাবে। কিন্তু জরুরি ভিত্তিতে একটা ছেলে চাকরির জন্য ঢাকায় আসবে, তার এখনই দরকার, রাতের ট্রেনে ধরবে, সে রাতে আমাদের কাছে আসলে আমরা নিজে অফিস খুলে যা নাগরিক সনদ ইস্যু করে দিই। কিন্তু আসলে দুর্ভাগ্য বিষয়, আমাদের কথা কেউ শুনছে না। জনগণের কথা বলে সবাই ক্ষমতায় আসছে, কিন্তু জনগণের যারা সেবা পাবে তাদের কথা কেউ চিন্তা করছে না, শুধু নিজেদের কথা চিন্তা করছে। যে লাউ সে কদু, মাঝখানে জনগণ বলির পাঠা হচ্ছে। এত বছরে, এই যে 17 বছরে আপনারা এখন বলছেন আপনারা বিএনপি থেকে বিএনপি পন্থী কাউন্সিলর ছিলেন, কিন্তু এই বছরগুলোতে আমরা দেখেছি যে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণই করতে পারেনি। তো তখন কীভাবে আপনারা তখন কাউন্সিলর হলেন? না, বিএনপি তো নির্বাচিত করেনি। এটা আমরা তো বিএনপির দল থেকে কোনো আমরা প্রতীকও পাইনি, দল থেকে নমুনা শোনা যায়নি। আমরা সাধারণভাবে দলে জনগণের আকাঙ্ক্ষার জন্য আমরা সাধারণভাবে নির্বাচন করেছি, দলমত নির্বিশেষে। সব পেশা শ্রেণীর মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। ওয়ার্ডে কিন্তু দলীয় হয় না। একটা মানুষ যে ওয়ার্ডে প্রতিনিধিত্ব করবে, তার যোগ্যতা, তার স্বভাব চরিত্র, তার কাজের একনিষ্ঠা, এসবের বিচার করে কিন্তু ভোট দেয় একটা প্রতিনিধিকে। জাতীয় নির্বাচন দলীয় প্রতীক হয়, দলীয় বিবেচনা করে। এখানে তো দলের কাজের জন্য আমরা আসি না, আমরা আসি জনগণের রুট লেভেলে সেবা দেওয়ার জন্যে। এখানে তো দেশ শাসনের জন্য আমরা আসি না। সেজন্য আমরা দলীয় প্রতীকে আসি না, দলীয়ভাবে আমাদেরকে সিদ্ধান্ত দেয়নি, আমরা দলীয়ভাবে নির্বাচনও করিনি। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে সকল নির্বাচনে আওয়ামী লীগ বাধার সৃষ্টি করেছে, এবং প্রত্যেকটা নির্বাচনই তারা দলীয়করণ করেছিল। তো আপনারা এখন বলছেন যে দলীয় প্রতীকে আপনারা নির্বাচন করেননি। তো এই যে এত বছরে যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে এখন কি আপনারা বৈধ মনে করছেন? না না, প্রক্রিয়াটা তো আমাদের প্রতীক ছিল না, দলীয় সিদ্ধান্ত ছিল না তো যে এই দলের প্রার্থী, এই দলের প্রার্থী। আমরা সাধারণ জনগণের প্রার্থী, আমরা নিরপেক্ষভাবে ভোট করেছি, কোনো দলের প্রতীক নেওয়ার না, সিদ্ধান্তও না। জনগণ যাকে ভোট দিয়েছে সেই নির্বাচিত হয়েছে। এটা তো আমি জোর করে আসিনি, আমাকে জনগণই নিয়ে আসছে।